আসসালামু আলাইকুম। স্পেশাল ওয়ান জাপান এডুকেশন থেকে বলছি। আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে জাপানে যারা ল্যাঙ্গুয়েজ কোর্সে গিয়েছেন অথবা যাবেন, তারা কিভাবে ল্যাঙ্গুয়েজ কোর্স শেষে আপনারা কি ধরনের জব পাবেন এবং আপনারা উচ্চশিক্ষার জন্য কি করতে হবে এবং জবে কনভার্ট হওয়ার জন্য আপনাদের কি করতে হবে বা আপনারা কি ধরনের জব পাবেন সেই বিষয়ে। তো উচ্চশিক্ষার যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা ওই স্কুলের কাছ থেকে হেল্প পাবেন যেখানে আপনারা ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট করেছেন, অথবা আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের পরিচিত কেউ আপনাদেরকে হেল্প করতে পারবে এবং নিজেরাও আপনারা খুঁজে আপনাদের পছন্দসই কোনো সাবজেক্টে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবেন। আর যারা জবে যাবেন, জবের ক্ষেত্রে যারা ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করেই জবে যাইতে চান, তারা আপনারা যারা বাংলাদেশ থেকে কোনো কাজে আপনাদের দক্ষতা আছে ইতিপূর্বে, অথবা আপনারা কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, টেকনিক্যাল সাবজেক্ট, ওসব সাবজেক্টে আপনারা জব করতে পারবেন। এছাড়াও কমন জব যেগুলো আছে সেগুলোতে আপনারা জয়েন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে প্রথমে একটা সেনমন গাক্য করে নিতে হবে, যেটাকে ডিপ্লোমা বলি আমরা। ডিপ্লোমা করে আপনারা ফুল টাইম জবে চলে যাইতে পারবেন। নর্মালি যে জবগুলো পাওয়া যায় কমন জব, সেগুলো হচ্ছে 2 থেকে 2,50,000 ইয়েনের মধ্যে হয়ে থাকে স্যালারি। এরকম জব নর্মালি সকল জবেরই বেসিক যে স্যালারির রেঞ্জটা সেটা এরকম হয়ে থাকে। আপনারা এরকম রেঞ্জের জব করতে পারবেন। নর্মাল যে কমন জব সেটা তো আপনারা পাবেনই যদি আপনারা স্কিল থেকে থাকে আপনাদের আগে থেকে কোনো, সেই স্কিল অনুযায়ীও আপনারা জব করতে পারবেন। মনে রাখবেন, জাপানে স্কিল যেটা সেটার শর্টেজ রয়েছে, ম্যান পাওয়ারের শর্টেজ রয়েছে। জাপানের নিজস্ব যেই ম্যান পাওয়ার সেটা অনেক কম। বিদেশ থেকে তারা যে পরিমাণ লোক নিয়োগ দেওয়ার প্ল্যান করেছে এবং যে পরিমাণ অনলাইনে যে ভ্যাকেন্সি আছে সেটা বিশাল। তো সেই অনুপাতে আমরা বলতে পারি বাংলাদেশ থেকে যারা জাপানে গমন ইচ্ছুক এবং খুব শীঘ্রই যাবেন, আপনাদের জন্য চাকরি এবং উচ্চশিক্ষার অনেক বড় একটা গন্তব্য হচ্ছে জাপান। তো জাপান সম্পর্কিত যে কোনো ধরনের সাহায্য, যে কোনো ধরনের সহযোগিতা, জাপানে আপনাদের ভবিষ্যৎ গড়তে, জাপানে উচ্চশিক্ষার জন্য যে কোনো ধরনের সহযোগিতার জন্য অবশ্যই আমাদের অফিসে আসবেন, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। আপনাদের ভবিষ্যৎ ভালো হোক জাপানে, এই কামনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।